দেখতে দেখতে আমরা মাসিপিসি গল্পের প্রায় শেষ পর্বে চলে এসেছি। আজকে আমরা দেখাবো পর্ব ৮, যেটা মাসিপিসি গল্পের সর্বশেষ পর্ব। আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। কানাই, কর্তাকে বলে দাও মেয়ে নোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে। কাল সকালে যাব। না যদি যাও ঠাকুরটা ভালোই ভালো, ধরে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে গোলাপ। ও ধরে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাবি? কে আসবি? এসো এসো। আয় বস্তা হারামজাদা, আয় নিয়ে আয় না, আয় কাঠারির কবে গলা কাটি তুই একটা। এ কিন্তু এর কি নয় মোটে কানাই, মোরা মেয়ে নোক তোমাদের সাথে পারবো না জানি, কিন্তু দু একটাকে মারবো, জখম করবো ঠিকই। মরা নয় মরবো। ও বাবা ঠাকুর, কানুমা, ঘোষ মশাই, পিপে, কে কোথায় এসো? পালিয়েছে দুষ্ট বেটা, নস্যের দল পালিয়েছে সব। চলো বে চলো। মাসি, ও পিসি, কি বল তোমার? ঘুম আসছে না? না মাসি, কেমন যেন নিজন আর থমথমে মনে হচ্ছে রাত্রিটা। বিপদে পড়লে হাঁক দিলে আর এত লোক ছুটে আসে, এমন ভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে গোকুল জমিদার আর দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করার সাহস পায়, জানা ছিল না বোধের। মোরা হাত ডাক শুরু করেছিলাম খানিকটা কানাইদের ভোরকে দেবার জন্য, এত লোক ছুটে আসবে আশা করিনি। মোদের জন্য নয়, গোকুল আর দারোগার উপর রাগের জ্বালাই বুঝি ওদের ঘর থেকে টেনে বের করে এনেছে। মনে হলো সকলের কথাবার্তা শুনি। তাও তো মোদের সাহস, আর কোনোদিন এমন করে রাত্রিবেলা আসতে বুক কাঁপতে হবে কানাইদের। জানো গাই, ওরা ফের ঘুরে আসবে মন বলছে, এত সহজে ছাড়বে কি? সজাগ হইতে হবে রাতটা। চলো কাঁথা কম্বলটা শুবিয়ে রাখো। তাঁবুটিগুলো এখানে রাখলো, তাই ভালো। ঘরে আগুন দিলেই আমি কাঁথা কম্বল দিয়ে ঘোড়ায় চাপা দেব, আর তুমি তাঁবুটি নিয়ে তৈরি থাকবা, যাতে ইতরগুলো এলে সুবিধা করতে না পারে। যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকলাম, কেউ মোদের রক্ষা করবে সেই ভরসাও করিনি। মোরাই যেন মোদের রক্ষা করতে পারি সেই সংগ্রাম কইরেই যাব যতদিন বাঁচব। মোরা মায়া মানুষ বলে পুরুষ মানুষের ঘা খেয়ে মরতে আসিনি। ঠিকই বলিস। ভোর আমরা চলে আসছি মাসিপিসি গল্পের শেষ পর্বে। আমরা শেষ পর্বে দেখেছি মাসিপিসি রাতে যখন খেয়ে দিয়ে ঘুমাতে যাবে, সেই মুহূর্তে গোকুল সরকার, অর্থাৎ এলাকার সরকার বা এলাকার জমিদার, তিনি কি করেছেন, তার চৌকিদার কানাইকে কিছু লোক পাঠিয়ে বলেছেন যে মাসিপিসিকে রাতে কাছারি ঘরে যেতে, এবং মাসিপিসি রাতে কাছারি ঘরে যেতে সম্পূর্ণই অপারগ,
কারণ ওনারা যখন দেখেন যে ঝোপেঝাড়েও কিছু লোকজন বসে আছে, তখন তারা বুঝতে পেরেছিলেন যে আমরা যদি কাছারি ঘরে যাই তাহলে এই লোকজন আল্লাহ দিকে তুলে নিয়ে যাবে। তো সেই জন্যই তারা ঘরে গিয়ে দা বটি নিয়ে এসে তাদেরকে আক্রমণ করতে লাগলেন এবং শেষ এরই সাথে চিৎকার করে করে মানুষজনকে ডাকতে লাগলেন। এভাবেই তারা যখন পালিয়ে গেল তখন রাতে তাদের যদি ঘুম আসে এই জন্য তারা কি করলেন, কাঁথা কম্বলে পানি ভিজিয়ে দিয়ে তারা আল্লাদিকে নিয়ে শুয়ে পড়লেন। আল্লাদির দুই পাশে তার মাসি পিসি থাকলেন, অর্থাৎ আল্লাদিকে তারা আগলে রাখলেন। এটাই হচ্ছে মানবতা, মানবিকতা।